টটেনহামে যোগ দেওয়ার পর থেকেই রিচার্লিসনের সময়টা ছিল উত্থান পতনে ভরা। শুধু ক্লাবের হয়েই নয়, ব্রাজিল জাতীয় দলের জার্সিতেও হারিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু নতুন কোচ থমাস ফ্রাঙ্কের অধীনে অবশেষে তিনি কি হয়ে উঠছেন দলের মূল ভরসা? আজ আমরা খুঁজে দেখব ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের ভবিষ্যৎ সম্ভাবনা, নতুন দায়িত্ব এবং তার সামনে অপেক্ষা করার সুযোগগুলো। 2024-25 মৌসুম রিচার্লিসনের জন্য এক কথায় দুঃস্বপ্ন ছিল। ভুগেছেন ইনজুরিতে, নিয়মিত একাদশে জায়গাও পাননি, আর পুরো মৌসুমে করেছিলেন মাত্র 5 গোল। আনজে পোস্টেকোগ্লুর অধীনে তিনি ছিলেন অনেকটা ছায়ামূর্তি, কিন্তু ভাগ্য বদলালো নতুন এক শুরুর মধ্য দিয়ে। থমাস ফ্রাঙ্ক টটেনহামের দায়িত্ব নেওয়ার পরেই বদলাতে শুরু করলো চিত্র। প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে বার্নলির বিপক্ষে দেখা গেল ভিন্ন এক রিচার্লিসনকে। 60 মিনিটের সময় অবিশ্বাস্য এক সিজার কিকে গোল করলেন, যা এখনই সিজনের সেরা গোলগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে। মাত্র 71 মিনিট মাঠে থেকে তিনি প্রমাণ করলেন তার ভেতরে এখনও আছে সেই আগুন। টটেনহামের আক্রমণ ভাগে এই মৌসুমে রিচার্লিসনের উপর দায়িত্ব আরও বেড়েছে। জেমস মেডিসন পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন এসিএল ইনজুরিতে। ডেজান কুলেরস্কিও এখন ফিট নন, ফলে আক্রমণের ভার অনেকটাই পড়েছে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের কাঁধে। রিচার্লিসনের স্বাভাবিক খেলার ধরন হলো স্ট্রাইকার হিসেবে খেলতে গিয়ে বাঁ দিক থেকে ভেতরে কেটে আসা, বল ধরে রাখা, টার্গেট ম্যানের ভূমিকা পালন করা আর অবশ্যই গোল করা। বার্নলির বিপক্ষে তিনি দেখিয়েছেন এই তিনটি ভূমিকাতেই তিনি কার্যকর হতে পারেন। থমাস ফ্রাঙ্ক তাই ম্যাচ শেষে প্রশংসায় ভাসিয়েছেন রিচার্লিসনকে। তার ভাষায়, ম্যাচে রিচার্লিসন ছিলেন অসাধারণ, টিমকে সামনে টেনেছেন, বল ধরে রেখেছেন এবং দুর্দান্ত দুইটা ফিনিশিংও করেছেন। রিচার্লিসনের এই পারফরমেন্সের পেছনে কাজ করেছে মেডিকেল ও পারফরমেন্স টিম, কারণ তাকে ধীরে ধীরে তৈরি করা হয়েছে। প্রথম ম্যাচ শেষে এটা স্পষ্ট যে টটেনহামের নতুন কোচ থমাস ফ্রাঙ্ক রিচার্লিসনকে এই মৌসুমে দেখতে চান আক্রমণের কেন্দ্রে। শুধু তাই নয়, সবচেয়ে বড় ব্যাপার, থমাস ফ্রাঙ্ক রিচার্লিসনকে নিয়ে লং টার্ম পরিকল্পনাও করছেন। মোহাম্মদ কুদুস ইতিমধ্যেই এই মৌসুমে টটেনহামের নতুন সংযোজন। ওয়েস্ট হামে দুর্দান্ত পারফরমেন্স করার পর বড় ক্লাবে এসেই তিনি প্রমাণ করেছেন নিজের যোগ্যতা। বার্নলির বিপক্ষে রিচার্লিসনের প্রথম গোলের অ্যাসিস্ট এসেছে কুদুসের কাছ থেকেই, আর দ্বিতীয় গোলে যেটা ছিল সাইকেল কিক, তাতেও ভূমিকা ছিল তার। দুইজনের বোঝাপড়াটা একেবারে শুরু থেকেই জমে ক্ষীর। যদি এই কেমিস্ট্রি পুরো মৌসুম বজায় থাকে, তবে কুদুস রিচার্লিসন জুটি হয়ে উঠতে পারে লিগের অন্যতম ভয়ঙ্কর পার্টনারশিপ। ব্রেন্টফোর্ডে থাকাকালীন সময়ে থমাস ফ্রাঙ্ক শিখিয়েছেন কিভাবে স্ট্রাইকারদের দিয়ে শুধু গোল নয়, বরং পুরো টিমকে চালানো যায়। ওয়াটকিনসন, ইভান টনি সবাই তার অধীনেই উন্নতি করেছে। থমাস ফ্রাঙ্ক চান স্ট্রাইকাররা ফিজিক্যালি শক্তিশালী হোক, প্রতিপক্ষের ডিফেন্ডারদের সঙ্গে লড়াই করুক এবং একই সঙ্গে বল ধরে টিমমেটদের খেলায় গতি আনুক। রিচার্লিসনের ভেতর এই সব গুণই আছে, পাশাপাশি আছে তার টেকনিক্যাল স্কিল, ড্রিবলিং এবং শট নেওয়ার দক্ষতা। সামনেই 2026 বিশ্বকাপ, এটা হতে পারে রিচার্লিসনের ক্যারিয়ারের সবচেয়ে বড় মোটিভেশন। জাতীয় দলের স্ট্রাইকার হিসেবে জায়গা ধরে রাখতে হলে টটেনহামের হয়ে নিয়মিত গোল করতেই হবে। এই মৌসুমটা হতে পারে তার আসল ব্রেকআউট সিজন। যদি ফিট থাকেন, তবে তিনি টটেনহামের আক্রমণে নতুন প্রাণ দিতে পারেন। তবে রিচার্লিসনের যাত্রা কিন্তু এতটাও সহজ নয়। সমালোচনা, ইনজুরি আর অনিয়মিত পারফরমেন্স তাকে পিছিয়ে দিয়েছে বারবার, কিন্তু থমাস ফ্রাঙ্কের হাতে তিনি পেতে পারেন নতুন জীবন। আর যদি ধারাবাহিকতা ধরে রাখতে পারেন, তবে এই মৌসুমে রিচার্লিসন হয়ে উঠতে পারেন টটেনহামের আক্রমণের মেইন ম্যান, আর সেটাই হয়তোবা হয়ে উঠতে পারে তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। ফুটবলের সব আপডেট, বিশ্লেষণ আর ইনসাইড নিউজ পেতে আমাদের সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো এবং শেয়ার করুন ভিডিওটি। ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও যুক্ত থাকুন আমাদের সঙ্গে।